রাজের কথা ধরেই বলি, মানে চঞ্চলদা, মোশাররফ করিম ভাই, রাজ, বাবু ভাই, ফারিন, সব ধরেন আমার সিনেমায় বা আরও সবাই যারা আছে প্রত্যেকে এত মানে আমার মনে হয় পাল্লা দিয়ে পারফরমেন্স করেছে এবং তারা মানে থ্রু আউট দ্য ইয়ার্স বা বছর ধরে, অনেক বছর ধরে তারা বাংলা চলচ্চিত্র, বাংলা সংস্কৃতির তারা একটা বড় ঝান্ডা তাদের হাতে। তো এই মানুষগুলো যখন একসঙ্গে আমার সিনেমা হয়েছে, মানে আই এম ভেরি প্রিভিলেজড। কারণ হচ্ছে এটা আসলে তারা যদি তারা নাই করতে পারতেন আমাকে, তারা যে আমাকে বিশ্বাস করেছেন এবং একজন নির্মাতা হিসেবে আমি সেই জায়গায় সৎ থাকার চেষ্টা করেছি, প্রত্যেকে যে যতটুকু তাকে সে আমার প্রমিজের জায়গাটা রাখতে, এবং তারা আমাকে বিশ্বাস করছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। এবং এই ঋণ তো আসলে আমি আমার এই ছোট্ট জার্নিতে বা অল্প কথায় বলাও যাবে না। তো দাদা কৃতজ্ঞতা, মোশাররফ ভাইকে মিস করছি। না, এটা কৃতজ্ঞতা না, সঞ্জয় হয়তো এটা বলতেই পারে যে আমি ওর ছবিতে ছোট্ট একটা মানে চরিত্রে অল্প একটু সময়ের জন্য মানে অতিথি শিল্পী হিসাবে কাজ করেছি। বিষয়টা আসলে সেই জায়গা থেকে না, আমি আসলে ব্যক্তিগতভাবে চাই আমাদের সামগ্রিক সিনেমার আসলে ডেভেলপমেন্টটা, এবং আমাদের সিনেমা যেন সারা বছর ধরে এরকম উৎসব মুখর পরিবেশে সিনেমা হলের জন্য দর্শকরা আসেন, দেখেন, এনজয় করেন। শুধুমাত্র 2 ঈদকে কেন্দ্র করে আর বাকি 8 মাস ফাঁকা থাকলো, সিনেমা হল বন্ধ থাকলো, সেটা যেন না হয়। সেক্ষেত্রে সবাই আমরা সবার সঙ্গে আমরা একসঙ্গে কাজ করি। আমরা চাই যে সারা বছর ভালো ভালো সিনেমা নির্মিত হোক এবং দর্শক হলে এসে সেই সিনেমা দেখুক। এবং সেই জায়গার থেকে কিন্তু আমি তুফান সিনেমাতেও সাকিবের সঙ্গে কিন্তু গেস্ট অ্যাপিয়ারেন্স বাবু ছিলেন তুফানে, আমিও ছিলাম, আবার এখানে সঞ্জয় বলেছে আমি দিয়েছি, আবার মোশাররফ দিয়েছে গেস্ট অ্যাপিয়ারেন্স, আবার সাকিব খানের ছবিতে নিশো দিয়েছে, সিয়াম দিয়েছে। তার মানে কি, এটা হচ্ছে যে আমরা সবাই আসলে একসঙ্গে কাজ করতে চাই সিনেমার জন্য। সারা বছর ব্যাপী আমাদের বাংলাদেশের সিনেমাপ্রেমী দর্শকরা যেন সিনেমা হলে এসে উৎসব করতে পারেন, সেটার জন্য আসলে আমাদের সামগ্রিক এই চেষ্টাটা দরকার, এবং এটা আমি মনে করি সেই চেষ্টারই একটা অংশ। একদম ভেরি ট্রু। আর সবাই সবার জায়গা থেকে ইন্ডাস্ট্রিকে আমরা কন্ট্রিবিউট করতে চাই। তো এই ইনসাফে আসলে এই আমার এমনি তো ধরেন পুরো জার্নিটাই তো খুবই রোমাঞ্চকর, কিন্তু একই সঙ্গে এতগুলো গুণী আর্টিস্টকে একসঙ্গে পাওয়া, এটা একজন ডিরেক্টর হিসেবে ভীষণ আনন্দের। মানে আমার পরিবারও আজকে দেখেছে, আর সব থেকে বড় কথা আজকে আমি সবাইকে পেয়েছি, মানে আমার প্রডিউসার, আমার আর্টিস্ট, সবাইকে একসঙ্গে পেয়েছি। আর হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে কি, সিনেমা ব্যাপারটাই আমাদের সঙ্গে যারা ইমোশনালি কানেক্ট হয়ে যায় আমরা খুব বেশি। তো এটা আসলে একজন ডিরেক্টরের কাছে সিনেমা সন্তানের মতো। তো সেই সিনেমা দেখে সবার রিয়াকশন, সবার যে ভালো লাগা, সবার উচ্ছ্বাস, এবং সেটা সত্যি, এটা আসলে আমি মানে বলে পারবো না বোঝাতে। কিন্তু শুধু একটা জিনিসই বলবো, আপনারা ইনসাফ দেখবেন, দেখে জানাবেন কেমন লেগেছে, এইটুকুই বলা। আর অনুভূতি আসলে এটা বলা মুশকিল। আর এখানে প্রত্যেকটা মানুষ আসলে প্রত্যেকের কেরিয়ার জার্নি এত বড়। মানে খসরু ভাই জীবনে সিনেমা করেছে 27টা না কটা, 26টা সিনেমা করেছে, কালাম ভাই করেছে 31টা। সো আমার 2 প্রডিউসার, একজন 31টা, একজন 27টা সিনেমা করেছে। সো এটা, এবং তারা এত গুণী মানুষ, তারা আমার উপর আস্থা রেখেছে, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আমি তো আর্টিস্টদের কথা বললাম, আমার অল দ্য কাস্ট অ্যান্ড ক্রিউ, অল টেকনিশিয়ানস, প্রত্যেকে এখানে যারা আছে এবং যাদেরকে আমি আজকে পেয়েছি, ওরা নিজেদের প্রত্যেকে ব্যস্ত, সময় বের করে সিনেমা দেখতে এসেছে। অনেকে বসার জায়গা পায়নি, তো তরুণে বসার জায়গা পায়নি। আমার বিজিএম রারা নিধি ভাই, তো কত রাত জাগা গল্প আমাদের। তো এটা আসলে অনেক কালেকটিভ এফোর্ট। তো সবাই, এটা ভালো লাগছে, এটা আমাদের আনন্দের। শুধুমাত্র ঈদের ছবি কারো দখলে থাকবে, একজনের দখলে বা একজন মানে অভিনয় শিল্পীর দখলে থাকবে, সেটা আর হবে না। আমার কাছে মনে হয় যে এটা ভাগ হয়ে যাবে। শরীফুল রাজ এই ছবির মাধ্যমে তার আরও শক্তিশালী একটা জায়গা করে নিছে চলচ্চিত্রে, এবং তাসনিয়া ফারিন যেই জায়গাটাতে আমাদের শিল্পীর খুব অভাব, সেই জায়গাটাতে তাসনিয়া ফারিনের মতো আর্টিস্ট আমাদের চলচ্চিত্রে এখন বর্তমানে কোনো অ্যাকশন নায়িকা নেই। তো সেইখানে তাসনিয়া ফারিন পুরোপুরি মানে সেখানে সে সাকসেস হয়েছে, এবং আমি মনে করি যে তাসনিয়া ফারিনের তারও একটা শক্তিশালী একটা জায়গা হয়েছে এবং শক্ত অবস্থান হয়েছে। আমার মনে হয় যে যারা আমাদের ডাইরেক্টর প্রডিউসাররা পরবর্তীতে ছবি বানাবে অ্যাকশন মুভি, তাসনিয়া ফারিনকে অবশ্যই মাথায় রাখবে নায়িকা হিসাবে। শরীফুল রাজের একটা জায়গা হবে। চঞ্চল আরেকটা হিরো, সে তো আপনারা দেখেছেনই। আমরা চঞ্চলের মাধ্যমেই কিন্তু একটা মেসেজ দিয়েছি যে আমরা কিন্তু আসতেছি, আমাদের এই ইনসাফটাই শেষ না, আমাদের আরেকটা ইনসাফ আসতেছে। সো আর হচ্ছে মিশা সওদাগর অসাধারণ অভিনয় করেছে। আমাদের হচ্ছে মোশাররফ করিম গুণী শিল্পী, মোশাররফ করিমকে আমাদের চলচ্চিত্রে পাওয়া, চঞ্চলকে পাওয়া, আর হচ্ছে যে আমাদের
ইয়েকে পাওয়া হচ্ছে যে আমাদের সঞ্জয় সমুদ্র বাবু ভাইয়ের তো আমি প্রথম বাংলাদেশের সিনেমা সঞ্জয় সমাদ্দারের নির্মাতা হিসেবে কেমন দেখলেন? একজন প্রোডিউসার, অনেকদিন ধরে কাজ করছেন। ওই সঞ্জয় সমুদ্রকে আমার দেখা হয়েছে যে ও কলকাতায় কাজ করেছে জিতের মতো একটা বড় আর্টিস্টের, তার নিজস্ব ছবিতে, এবং জিৎ আর্টিস্ট ছিল। তো জিতের মতো একটা বড় আর্টিস্টের ছবি, যেহেতু জিৎ প্রোডাকশন চঞ্চলের উপরে আস্থা রেখেছে, এই জন্য আমরাও সঞ্জয়ের উপরে আস্থা রেখেছে জিৎ, সেই জন্য আমরাও সঞ্জয়ের উপরে আস্থা রেখেছি। এর আর কোনো কোনো ইয়ে ছিল না, কনফিউশন ছিল না। আচ্ছা শোনো, একটা প্রশ্ন মাঝখানে বলি। আমার যে মেকআপ আর্টিস্ট, আমার সেতুকে দেখে মনে পড়লো, আমার যে যতটুকু দেখা গেছে এটা কিন্তু ওর গুণে। দারুণ হেয়ার স্টাইলের জন্য তালি দেন। হেয়ার স্টাইল খুব ভালো। সেতুর জন্য একটা হাততালি। আর নিধি ব্যাকগ্রাউন্ড স্কোর করেছে নিধি। হ্যাঁ, নিধি এই যে আমাদের আর্টিস্ট, আমার আর এক ছোট ভাই জাহিদ। আর তুরিন হচ্ছে আমাদের কস্টিউম ডিজাইনার। আমাদেরকে তো কম বেশি সবাই দেখে, চেনে, ওদেরকে চেনে। আরেকটা সুসংবাদ হচ্ছে যে আমাদের সিঙ্গেল স্ক্রিনে আগামী সপ্তাহ থেকে আমাদের অলরেডি 40টা হলে আমাদের মুভি চলবে, এবং আরো সিঙ্গেল স্ক্রিন আসতেছে ছবি নেওয়ার জন্য। সো আমরা আগামী সপ্তাহ থেকে ব্যাপকভাবে আমাদের চলচ্চিত্র সিঙ্গেল স্ক্রিনে চলবে। দর্শকদের আহ্বান করি বা তাদেরকে দাওয়াত দিচ্ছি যে সিঙ্গেল স্ক্রিনে দেখার জন্য, যারা মিস করছেন ইনসাফ দেখার জন্য, তারা সিঙ্গেল স্ক্রিনে দেখতে পারবে।